আপিস রিশাদের হাতে ক্যাচ, আবারও উঠে গেছে, আবারও রিশাদের হাতে, আবারও একটা উইকেট। নাহিদুল উইল বি অন এ হ্যাট্রিক। পরপর দু বলে দুটো উইকেট তুলে নিয়েছেন। ডাউন দ্য লেগ, কিন্তু আউট হয়ে গেলেন। ফাইন লেগে ফিল্ডার সরাসরি সার্কেলের মধ্যেই একজন ফিল্ডার ছিলেন। এই বলে যে আউট হওয়া যায় এমিল, না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না। তবে না, সাদিকুর আপনাকে বিশ্বাস করিয়েছে। খানিকটা দুর্ভাগ্য, অনেকটা জাকির হাসানের হাসিটার মতো দেখে মনে হচ্ছে যে তিনি ব্যাটসম্যানকে ট্রল করেই হাসছেন। তবে যাই হোক, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রথম উইকেটের পতন আমরা অ্যাকশন রিপ্লেটা দেখতে পাচ্ছি। নাহিদুলের বল সুইপ করার একটা চেষ্টা ছিল, বা বলটা উঠে গিয়েছে সেখানে এবং ঠিকঠাক টাইমিং হয়নি, এজন্যই আসলে ফিল্ডারের আরাফাত সানির একদম সহজ একটা ক্যাচ, অনেকটা ক্যাচ প্র্যাকটিসের মতো। সকালে এসে দেখছিলাম ক্রিকেটাররা যেমন ক্যাচ প্র্যাকটিস করে, ঠিক তেমন আরাফাত সানির হাতে ক্যাচ হয়ে নাহিদুলের বলে আউট হয়ে বিষণ্ণ মনে ফিরছেন সাদিকুর। এই হাঁটাটার মনে হচ্ছে একটু লম্বাই মনে হবে। ড্রেসিং রুমে যাওয়ার এই পথ অনেকখানি লম্বা হয় ব্যাটারদের জন্য। একটা অফসাইডে আমরা কিন্তু দেখছি একটা ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে, কাভারে একজন ফিল্ডার রয়েছেন। আপিস রিশাদের হাতে ক্যাচটা তুললেন ওখানে শামসুর রহমান শুভ। মাত্র 2 রান করে ফিরে যেতে হবে তাকে। খুবই আক্ষেপের একটা আউট, মাত্রই আপনার একটা উইকেট পতন হয়েছে। আপনি এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, আপনি উইকেটে থাকতেই চাইবেন, তবে সেই কাজটাই করতে পারেনি শামসুর রহমান শুভ। এক্সপিরিয়েন্স এই ব্যাটার ফিরছেন দ্রুত প্যাভিলিয়নে। খুব বেশি রিস্ক নেওয়া দরকার ছিল না, কিন্তু এমন আউট। উইকেটের বলটা একটুখানি থেমে গিয়েছিল। আমরা রিপ্লেতে যদি আবারও দেখি, অফ স্পিনার নাহিদুল ঝুলিয়ে দিয়েছিলেন বলটা। বলছিলাম যে উইকেটের দুই পাশে দুই রকম দেখতে, ওই জায়গায় একটুখানি থেমে গিয়েছিল এবং হার্ড হ্যান্ডে পুশ করেছিলেন কিন্তু শুভ, যার কারণে বলটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি, মাটিতে রাখতে পারেননি। রিশাদ এক মানে খুবই খুবই সেফ ফিল্ডার। 2 রান আবারও উঠে গেছে, আবারও রিশাদের হাতে, আবারও একটা উইকেট। নাহিদুল উইল বি অন এ হ্যাট্রিক। পরপর দু বলে দুটো উইকেট তুলে নিয়েছেন। কি করলেন এটা সালমান। অনেকটা একই লেন্থের বল, একই ফিল্ডার, একই জায়গায় ক্যাচ। আগের ব্যাটারের ভুল থেকে একটুও শিখলেন না। গোল্ডেন ডাক সালমানের ব্যাটে, একদম হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে এখন নাহিদুল। একদম একটা মাত্র পার্থক্য যদি বলতে হয়, সেটা হচ্ছে যে শামসুর রহমান শুভ একটুখানি অতিরিক্ত বাউন্স পেয়েছিলেন, কিন্তু সালমানের জন্য সেটা ছিল না। সালমান কি শট খেললেন, নিঃসন্দেহে এই রিপ্লেটা তিনি দেখতে চাইবেন না। একদম একইভাবে পুশ করেছেন হার্ড হ্যান্ডে। শর্ট মিড উইকেটে ফিল্ডার রয়েছে। সফট ডিসমিসাল, সফটেস্ট ডিসমিসাল বলতেই হবে। গোল্ডেন ডাক সালমান হোসেন ইমন। ফিরে যেতে হবে 75 উইকেটে। গাজী গ্রুপ ক্রিকেটার্স তারা কিন্তু এখন একটু বিপদেই পড়ে গেল। তবে আগের ক্যাচটা একদম সহজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.